বাসায় আমি কোনো রকমে একটা তরকারি রান্না করি সেটা দিয়ে ভাত খাই। আর আম্মুর বাসায় যেদিন যাই সেদিন মনে হয় আম্মুর বাসায় খাবারের মেলা বসেছে। এত এত তরকারি দিয়ে ভাত খেতে খেতে আমি একদম হাঁপায় যাই। তো অনেকদিন পরে আজকে আম্মুর বাসায় গিয়েছিলাম, সাথে আপুরাও এসেছিল। তো এত এত তরকারি দেখে একদম প্রাণটা জুড়িয়ে যায় আম্মুর বাসায় যখন যাই। আম্মু চেষ্টা করে অনেকগুলো আইটেম রান্না করার জন্য যখনই আমরা বোনরা মিলে সবাই যাই। ভর্তা টর্তা আমি বানাতে পারি না, তাই আম্মুকে আমি সবসময়ই বলে রাখি আগে থেকেই যখনই যাব ভর্তা বানাবা, ভর্তা দিয়েই আসলে ভাত খেতে কিন্তু শান্তি লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি সারাদিন ছিলাম। বিকেলবেলা আবার বাসায় ব্যাক করেছি, কারণ মাগরিবের পরপরই হচ্ছে খালা আসে বাসায় কাজ করতে। আর এই কাপগুলো আমি জমাচ্ছি, সিলনের বড় চায়ের পাতার প্যাকেটটা আছে না, ওটার সাথে ফ্রি দেয় কাপগুলা। তো একটা একটা করে আমি জমাচ্ছি, ভাবছি যে 6টার একটা সেট করে ফেলবো, আর 3টা হলেই একদম এক সেট হয়ে যাবে। খুব ভালোই লাগে কিন্তু এরকম ফ্রি জিনিস জমাইতে। তো সিলনের বড় প্যাকেটের সাথে কিন্তু এটা ফ্রি দেয়। হ্যাঁ, চা পাতা তো বাসায় লাগেই, তো ভাবতেছি একবারে আরো 3টা কিনে ফেলবো কিনা। অনেক আগে মনে হয় গুঁড়া দুধের সাথেও অনেক কিছু ফ্রি দিত, কিন্তু এখন আর মনে হয় কোনো কিছুর সাথে, মানে গুঁড়া দুধের প্যাকেটের সাথে আর কিছু ফ্রি দেয় না। যাই হোক, আগের দিন জামাইয়ের সাথে একটু হাঁটতে বের হয়েছিলাম, মানে রাতের বেলা রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম, তখন দেখলাম এই শাকগুলা বিক্রি করছে। শীতের সময় আসলে এটাই মজা, খুব ফ্রেশ তরতাজা শাকসবজি পাওয়া যায়, স্পেশালি শাকগুলো তো দেখলেই খালি কিনতে মন চায়। যাই হোক, খালাই দিকে কাজ করছিল, তো ভাবলাম যে আজকে একটু আগে ভাগেই চাটা বানিয়ে নেই, তাহলে খালাকেও একটু নাস্তায় দিয়ে দেওয়া যাবে। জামাই তো দেরি করে আসে, ও আসতে ইদানিং প্রায় অনেক বেশি দেরি হয়। তো চাটা ঢেকে রেখে দিলাম, আমাদের দুইজনেরটা পরে খাবো ও আসলে। আর বাবা তো সন্ধ্যাবেলা চা খায় না, দুধ খায়, তো বাবাকেও নাস্তাটা অলরেডি দিয়ে দিয়েছি। এর মধ্যে দেখি খালারও শাক কাটাকুটি অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। পালং শাকটা আগে কেটে দিতে বলেছি, পালং শাকটাই আজকে রান্না করব। আর পালং শাকটাকে খুব ভালোভাবে ভিজিয়ে রাখবো আমি অনেকক্ষণ যাবত, কারণ কি পানি না কি পানি দিয়ে যারা বিক্রি করে তারা ধোয় আসলে, এর জন্য আমি খুব ভালো করে শাকটা ধুই। তো সন্ধ্যার পর আসলে এখন রুটি বানানোটা হয়, কারণ দেখা যায় সকালবেলা অনেক হ্যাসেল হয়ে যায়। এই রিসেন্টলি সন্ধ্যার পর থেকে মানে খালাকে বলেছি যে রুটিটা সন্ধ্যাবেলা বানিয়ে দিতে আর তরকারিটা কাটাকুটি করে দিতে, এতে দেখা যায় অনেক সুবিধা হয়। আর রুটিটা দেখা যায় আমি একেবারেই ছেঁকে রেখে দিই, দেখা যায় যে সকালবেলা শুধু ওভেনে একটু গরম করলেই হয়ে যায়, মনেই হয় না যে রুটিটা আসলে আগের বানানো। মাত্র 30 সেকেন্ডের জন্য ওভেনে গরম করে নিলেই একেবারে নতুন রুটির মতোই মনে হয়। তো যাদের সকালবেলা রুটি বানানো নিয়ে হ্যাসেল হয় তারা এটা ট্রাই করতে পারেন। এর মধ্যে আমার জামাইও চলে এসেছে, তো ওকে আমি বলে দিয়েছিলাম বাইরে থেকে হালকা পাতলা নাস্তা নিয়ে আসার জন্য, কারণ যেহেতু মানে সারাদিন আম্মুর বাসায় ছিলাম, আবার বাসায় এসে রান্না বান্না খুব বিরক্ত লাগছিল আসলে স্পেশালি কোনো নাস্তা বানাতে, তাই আর বাসায় কোনো ঝামেলা করি নাই। তাই বলেছিলাম যে টুকটাক খাবার নিয়ে আসতে, তো আজোয়া থেকে ও খাবার নিয়ে এসেছিল হালকা পাতলা। এই কাপ কেকটা আমি আগের দিন এনেছিলাম, এই কাপ কেকটা যে কি পরিমাণ মজা ছিল, আমি মানে আরো ছোট থাকতে আব্বু হচ্ছে এই কাপ কেকগুলো এনে রাখতো, কি যে মজা লাগতো তখন এই কাপ কেকগুলা খেতে। তো হুট করেই দোকানে কাপ কেকগুলা দেখে টুস করেই কিনে ফেলেছি। আমরা আবার সারাদিনে যা খাই না খাই, সন্ধ্যাবেলা আমাদের অনেক খাওয়া দাওয়া হয়। সন্ধ্যা হলেই মন খালি খাই খাই করে আর মন চায় সবকিছু খেয়ে ফেলি। তো দুইজনে মিলে আসলে এখন অনেক কম সময় পাই, কিন্তু সন্ধ্যার পরে অ্যাটলিস্ট চেষ্টা করি নাস্তার সময়টুকু একসাথে একটু ওয়েল টাইম স্পেন্ড করার জন্য। অল রাইট, ব্যাক টু রান্না বান্না। তো চিংড়ি মাছটা কেটে নিলাম, আমি আসলে চিংড়ি মাছটা নিজেই কাটি, খালাদেরকে দিয়ে কাটাই না। চিংড়ি মাছটা খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, আর যে কোনো তরকারির মজাটাকে একদম অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় চিংড়ি মাছ। স্পেশালি পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে তো ওইটা অমৃতের মতো লাগে। যখনই আমি চিংড়ি মাছ কাটি, মানহা আশেপাশ দিয়ে শুধু ঘুরঘুর করতে থাকে আর চিংড়ি মাছটা ধরতে চায়। চিংড়ি মাছটাকে নিজে হাতে ধরতে পারাটাকে ও কাইন্ড অফ একটা অ্যাডভেঞ্চারের মতো মনে করে, খুব খুশি হয় একটা চিংড়ি মাছ যদি ধরতে দেওয়া হয়। লাস্ট উইকে দেখাইছিলাম যে আমাদের বাসায় গ্যাস আছে আর ওই গ্যাস দিয়ে আমি রান্না বান্না করতেছি। তো ওইটা দেখানোর পর থেকে, মানে ওই ভিডিওটা পাবলিশ করার পর থেকে আমাদের বাসায় আর গ্যাস আসে না। এখন আর গ্যাস চোখেই দেখি না। সন্ধ্যাবেলা কিছুদিন একটু দেখতাম যে আছে গ্যাস, তখন একটু একটু রান্না করতাম। তো ওই ভিডিওটা দেখানোর পর থেকে নজর লেগে গেছে, এখন আর আমাদের বাসায় গ্যাস আসে না। তো সিলিন্ডারে রান্না করতে হলো বাধ্য হয়ে। যে পাতিলে রান্না করবো পালং শাকটা, সেই পাতিলেই চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিলাম। তো যেই পাতিলে আসলে তরকারিটা রান্না করা হয় সেই পাতিলে যদি মাছগুলোকে ভাজা হয় তাহলে স্বাদ, গন্ধ
মানে আরো বেশি বেড়ে যায়। পেঁয়াজ আর অন্যান্য মশলা টশলা দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব, ঢেকে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আমার আম্মু বলে যে মশলা যত কষানো হয় তত বেশি তরকারিটা মজা হয়। চিংড়ি মাছ সাথে পালং শাক দিয়ে এই তরকারিটা আমার অনেক বেশি পছন্দ। অথচ একটা সময় আমি কিন্তু পালং শাক কখনোই খেতাম না। বিয়ের পর থেকে আমি পালং শাক খাই। পালং শাকটাকে আমার খেতে খুবই বিদঘুটে লাগতো, অথচ এটাই এখন অমৃতের মতো লাগে। আহা, পালং শাক কিন্তু আসলেই খেতে অনেক বেশি মজা। পালং শাকটাকে বেসনে ভেজে মানে ফ্রাই করে খেয়ে দেখবেন কত টেস্টি, বুঝতেই পারবেন না যেটা পালং শাক। আমি এ পর্যন্ত ঢাকা শহরে যত রেস্টুরেন্টে থাই ফুড খাইছি, তো অনেকগুলা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম থাই ফুডেই দেখছি যে তারা এই পালং শাকটা ব্যবহার করে। ইভেন আমি পালং শাক ফ্রাইও খাইছি একটা থাই রেস্টুরেন্টে। থাই ফুডগুলোতে যখন এই পালং শাকটা ব্যবহার করে না, কি যে মজা লাগে। তারপর থেকে তো আমি এই শাকটাকে বলি যে বিদেশি শাক। অল রাইট, আমার রান্না বান্না শেষ, মানে আমার বিদেশি শাক রান্না শেষ। তো এই বিদেশি শাক আমার মতো আর কে কে বেশি পছন্দ করেন চিংড়ি মাছ দিয়ে খেতে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিছুদিন পরে অনেকগুলো বিয়ের দাওয়াতের মধ্যে একটা বিয়ের দাওয়াতের গায়ে হলুদের ড্রেস কোড হচ্ছে এই শাড়িটা। সবাই এই সাদা আর পিঙ্কের মধ্যে শাড়িটা পরবে। তো আম্মুর বাসায় গিয়েছিলাম, তো ছোট আপু আজকেই আমাকে এই শাড়িটা হাতে দিল। ওয়েদার, বিয়ে শাদী, ঘুরতে যাওয়া, ডিসেম্বর মাসটা পুরোটাই হচ্ছে একটা এক্সাইটিং মাস। আপনারা কি বলেন ডিসেম্বর নিয়ে, আর কার কি প্ল্যান আছে ডিসেম্বর নিয়ে কমেন্ট করে জানাবেন। যাই হোক, পছন্দের খাবার দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম, সাথে আগের দিনের রান্না করা মুরগি তরকারিটাকেও গরম করে নিলাম। তো এই ছিল আজকের ভিডিও।